এবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আসছে প্রতিষেধক। রাশিয়া যেটা দাবি করছে যে রাশিয়া ক্যান্সারের টিকা সফল ট্রায়াল, রাশিয়ায় ক্যান্সারের টিকা এন্টেরোবিক্সের সফল ক্লিনিক্যাল ট্রায়াল, ক্যান্সারের টিকার সফল ক্লিনিক্যাল ট্রায়ালের দাবি করেছে রাশিয়া। আরো বিস্তারিত আমরা জানবো। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঝিলম, একদমই রাশিয়ার যে মেডিকেল ফেডারেশন আছে, তাদের যে চিকিৎসা সংক্রান্ত গবেষণার যে প্রতিষ্ঠান আছে, তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে একটি বিশেষ পদ্ধতিতে ক্যান্সারের টিকা ট্রায়াল করছিল, পরীক্ষামূলক প্রয়োগ তারা করেছেন। mRNA বেসড ভ্যাকসিন এটা, যেমন কোভিড এর ক্ষেত্রেও আমরা দেখেছিলাম mRNA বেসড ভ্যাকসিন, অর্থাৎ ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তির তার যে ক্যান্সারের টিউমার, সেই টিউমার থেকে বিশেষ ধরনের mRNA বার করে সেই টিকাটি বানাচ্ছে এবং সেই টিকা বানানোর পর প্রাথমিকভাবে পশুর ওপর সেগুলো প্রয়োগ করে ইতিবাচক ফলাফল পেয়েছিল এবং তারপরে 48 জন মানুষের ওপর এটা প্রয়োগ করা গেছে এবং সেখানে দেখা গেছে যে প্রত্যেকের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল, 100% পজিটিভ ইম্প্যাক্ট দেখেছেন এবং তাদের মধ্যে 70% কেসে সেই টিউমার সংকুচিত হয়ে গেছে। এই ফলাফল দেখার পর তারা প্রেস বিজ্ঞপ্তি করেছে, প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে আরও তারা বৃহত্তর টেস্ট করবেন এবং এই সাফল্যে তারা সন্তুষ্ট এবং যদি রাশিয়ান সরকার অনুমতি দেয়, রাশিয়া এটা বিনামূল্যে রোল আউট করারও তারা পরিকল্পনা নিচ্ছে। চিকিৎসকরা, ক্যান্সার বিশেষজ্ঞরা আপাতভাবে এটাকে স্বাগত জানিয়েছেন, তবে তাদের বক্তব্য এক্ষুনি উদ্ভাসিত হওয়ার কারণ নেই। তার বক্তব্য তাদের যে মাত্র 48 জনের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়েছে, আরও অনেক মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগের দরকার রয়েছে এবং এই যে নির্দিষ্ট mRNA যে পদ্ধতিতে ক্যান্সার আক্রান্তদের উপর প্রয়োগ করে যেটা করা হচ্ছে, এই প্রয়োগের পদ্ধতি নিয়ে তারা আশাবাদী আছেন। তবে এই মুহূর্তে তারা বলছেন যে আরো অনেকের উপর প্রয়োগ করে ফলাফল দেখে তবে সিদ্ধান্ত নিতে। ধন্যবাদ ঝিলম। ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এন্টেরোবিক্স টিকা, এরকমই দাবি করছে রাশিয়া। এই নিয়ে চিকিৎসক সৌমেন দাস কি বলছেন শুনুন। রাশিয়ান যে স্টাডিতে ওরা এফিকেসি 100% বলছে, এখানে একটা কিন্তু কনফিউশন আছে। যা ডেটা দেখাচ্ছে তাতে 100% ক্ষেত্রে, অর্থাৎ 48 জন পেশেন্টের ওপর এটা প্রয়োগ করা হয়েছিল, এই 48 জনের মধ্যেই ইমিউন রেসপন্স পাওয়া গেছে, বাট টিউমার রিডাকশন অর্থাৎ ক্যান্সার কমেছে কিন্তু 60 থেকে 70% ক্ষেত্রে। সো এই যে 100% এফিকেসি, এটা হচ্ছে ইমিউন রেসপন্সটাকে জাগাতে পেরেছে, তো সেই জন্য একে 100% এফিকেসিয়াস বলছে। বাট 60 to 70% ক্ষেত্রেই ক্যান্সার রিডাকশন হয়েছে। সেই জন্য একে এক্ষুনি এই যে পদ্ধতিতে এই ভ্যাকসিনটি কাজ করে, সেটা হচ্ছে আমার শরীর থেকে একটা mRNA বার করে তাকে সিনথেসাইজ করে আবার শরীরের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয়, তখন আমাদের নর্মাল ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের ইমিউনিটি এমনভাবে অ্যাক্টিভেটেড হবে যে ক্যান্সার সেলগুলোকে, ক্যান্সার কোষগুলোকে মারবে। এটাই হচ্ছে এই ধরনের থেরাপিউটিক ভ্যাকসিনের প্রিন্সিপাল।